আসসালামু আলাইকুম। জব সার্কুলার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে। সাথে থাকছে মৌখিক এবং লিখিত পরীক্ষার জন্য স্পেশাল কিছু টিপস। মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনীতে অসদুপায় গ্রহণের কোনো সুযোগ নেই। তাই বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিয়োগ পরীক্ষায় একমাত্র ভালোভাবে প্রস্তুতি আপনাকে এনে দিতে পারে আপনার কাঙ্ক্ষিত মানের সাফল্য। মনে রাখবেন, এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন কখনো পাওয়া সম্ভব নয়, কেননা পরীক্ষার কেন্দ্রেই প্রশ্ন জমা নেওয়া হয়। তাই বাজারের লোভনীয় বিজ্ঞাপন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। সবচেয়ে ভালো হয় বিগত বছর যারা এক্সাম দিয়েছে তাদের সাথে আলোচনা করলে আপনি একটি ভালো সাজেশন পেতে পারেন। যাদের আলোচনা করার সুযোগ নেই তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। বাংলাদেশ সেনাবাহিনীর এই জিসিও নিয়োগ পরীক্ষা দুটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে উত্তীর্ণ হলেই আপনাকে পরবর্তী ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। আর এই লিখিত পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনি আপনার চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেন। প্রথম ধাপে বাসা থেকে বের হওয়ার পূর্বে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ভালোভাবে চেক করে নেবেন। মনে রাখবেন, প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত আপনাকে কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সত্যায়িত কাগজপত্রগুলো অবশ্যই সত্যায়িত করে রাখবেন। আপনার কাগজপত্রগুলো চেকিং করে তারা একটি ফর্ম পূরণ করে আপনার কাগজপত্রের উপর লাগিয়ে আপনাকে মেডিকেলের জন্য পাঠাবে। একজন সৈনিক আপনাকে সাথে নিয়ে যাবে। মেডিকেল রুমে প্রবেশের পর আপনাকে জাস্ট হাফ প্যান্ট পরে এক পাশে নিয়ে যাবে। আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ, হাত পা, গোড়ালি, হাঁটুর ব্যারিকেজ ইত্যাদি পরীক্ষা করা হবে। এসবে ঠিক থাকলে আপনাকে চোখের দৃষ্টি পরীক্ষা করবে 15 থেকে 20 ফিট দূরত্ব থেকে। চোখে কোনো সমস্যা না থাকলে মেডিকেল অফিসারের সামনে এনে চোখ, নাক এবং কান পরীক্ষা করবে। কালার ব্লাইন্ড পরীক্ষা করবে। এসবে ফিট থাকলে আপনাকে সার্জিক্যালের জন্য পাশের একটা তাঁবুতে নিয়ে যাওয়া হবে। তারপর আপনার গোপনাঙ্গ এবং পাইলস পরীক্ষা করবে। সবকিছু ফিট থাকলে আপনাকে পুনরায় রুমে এনে আপনার কাগজপত্র ফিট লিখে এক পাশে পাঠাবে। তখন আপনাকে একটি গ্রিন কার্ড দিবে ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য। গ্রিন কার্ড নেওয়ার পর পাশের একটি রুমে আপনাকে ফর্মাল ড্রেস পরার জন্য সময় দিবে। পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী আপনাকে ভাইভা নেওয়ার জন্য ডাকা হবে। ভাইভা বোর্ডে একজন কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল 15 থেকে 30 মিনিটের মতো আপনার এই ভাইভা পরীক্ষা নেবে। ভাইভা পরীক্ষার প্রশ্নের কিছুটা ধরন হচ্ছে এরকম: ইন্ট্রোডিউস ইউরসেলফ, টেল মি অ্যাবাউট ইউর প্যারেন্টস, টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন। সাবজেক্ট রিলেটেড 5 থেকে 7টা কোশ্চেন থাকবে। কারেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন নিয়ে কোশ্চেন থাকবে। এছাড়াও হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, অ্যাবাউট দিস পোস্ট, স্টেট গঠনের উপাদান কি কি, প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি, সেনাবাহিনী সর্বাধিনায়কের নাম কি, সেনাবাহিনী কিসের আন্ডারে, চাকরি পেলে সবার আগে কাকে জানাবেন, আপনার একটি বিশেষ গুণ সম্পর্কে বলুন, খেলাধুলা সম্পর্কে জিজ্ঞাসা করবে, বাবা মায়ের ভিতরে কাকে বেশি ভালোবাসেন এবং কেন, আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, তাকে বিয়ে করবেন কিনা, এ ধরনের সাধারণ প্রশ্নগুলো করা হয়ে থাকে। আবার আসুন দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিয়ে। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মধ্যে বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে 25 নম্বর থাকে। বাংলা 25 নম্বরের মধ্যে বাক্যশুদ্ধি এবং শুদ্ধ বানান, বাগধারা, এক কথায় প্রকাশ, ভাব সম্প্রসারণ, দরখাস্ত এ ধরনের প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও সন্ধি বিচ্ছেদ, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমুচ্চারিত শব্দ, সাধু থেকে চলিত রূপান্তর ইত্যাদি এই ধরনের প্রশ্নপত্র হয়ে থাকে। ইংরেজি 25 নম্বরের মধ্যে সেন্টেন্স কারেকশন অথবা ইমপ্রুভ সেন্টেন্স, ইউজ অফ প্রিপারেশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, প্রেজেন্ট ইডিয়মস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লু, এ প্যারাগ্রাফ। এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। গণিত 25 নম্বরের মধ্যে
বীজগণিত উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, সমাধান। পাটিগণিত লাভ ক্ষতি, সুদ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ণয়, বয়স, এভারেজ, সূচক ও লগারিদম। পরিমিতি আয়তাকার, বর্গাকার সম্পর্কিত। উপপাদ্য বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কিত ক্লাস 9-10 বই থেকে আসে। সাধারণ জ্ঞান 25 সাম্প্রতিক এবং বেসিক প্রশ্নগুলো হয়ে থাকে। এক কথায় 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলাদেশ সম্পর্কিত, মুক্তিযুদ্ধ, কারেন্ট নিউজ, 3 বাহিনী সম্পর্কিত প্রশ্ন হয়ে থাকে। যেমন প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে, মুক্তিযুদ্ধের নো সেক্টর কোনটি, বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক কে। আন্তর্জাতিক প্রশ্নগুলোর ধরন হচ্ছে রাইট ডাউন দ্য ফুল ফর্ম ন্যাটো, নাসা, ইউনেস্কো। হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? হু ইজ দ্য কারেন্ট ডাইরেকশন অফ CIA? দেখবেন যারা BCS কেন্দ্রিক পড়াশোনা করে তাদের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।